ক্রিকেটার সাকিব আল হাসান সম্পর্কে এ পর্যন্ত সবচেয়ে যথাযথ মন্তব্য করেছেন আমাদের দেশে যে পলিটিশিয়ান, জনপ্রিয় পলিটিশিয়ান আন্দালিব রহমান পার্থ। উনি একটা টক শোতে বলেছিলেন যে আল্লাহ তাআলা সাকিব আল হাসানকে সব কিছুই দিয়েছেন কিন্তু কোনো মনুষ্যত্ব দেননি। এটা আসলে একটা ঐতিহাসিক মূল্যায়ন। মানে সাকিব আল হাসানের মতো এরকম একটা ভারী বায়োডাটার মানুষকে এত কয়েকটা শব্দের মধ্যে এমন যথাযথভাবে মূল্যায়ন করা, এটা মানে আন্দালিব রহমান পার্থ সম্ভবত পারত একমাত্র। এবং আমার মনে হয় যে সাকিব আল হাসান নিজেও তার ব্যাপারে এই মূল্যায়নটা পছন্দ করবেন। ব্যাপার হচ্ছে যে সাকিব আল হাসানের ব্যক্তিগত বিষয়গুলো হয়তো আমাদের এতটা বোধার করতো না যদি সেগুলো ব্যক্তিগত পর্যায়ে থাকতো, কিন্তু তার ব্যক্তিগত কাজগুলো যখন রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় তখন তো সেটা আসলে আর ব্যক্তিগত পর্যায়ে থাকে না। উনি স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত ছিলেন। উনি হচ্ছে মানে বেটিং যেই কোম্পানিগুলো আছে, বেটিং সাইটগুলো, ওদের সাথে উনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। উনি শেয়ার বাজার কেলেঙ্কারিতে মানে একটা স্ক্যামের সাথে জড়িত ছিলেন। এরকম অসংখ্য মানে অপকর্মের ফিরিস্তি ওনার দেয়া যাবে। সব মানে কর্মকাণ্ডই হয়তো মেনে নেওয়া হতো যদি উনি জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে দাঁড়াতেন। যে গণহত্যা সংগঠিত হয়ে গিয়েছিল জুলাই অভ্যুত্থানে, তিনি ওটার পক্ষে তো দাঁড়াননি, বরং সেই সময় উনি হচ্ছে তার চিলিং মুডের ছবি ফেসবুকে দিয়ে উনি বরং এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্যই করতেছিলেন এই ছাত্র জনতাকে। এবং এটা অনেকটা সেই বিখ্যাত প্রবাদের মতো যে নিরো ফিডেলস ওয়াইল রোম বার্নস, মানে রোম যখন পুড়ছিল তখন আমাদের নিরো সাকিব আল হাসান বাঁশি বাজাচ্ছিল আর কি। তো সেই ব্যাপারটা এখন পর্যন্ত তিনি কোনো ধরনের ক্ষমা দুঃখ প্রকাশ করেননি, তিনি সেজন্য অনুতপ্ত হননি। এবং তার মধ্যে সেরকম কোনো লক্ষণও নাই। কারণ হচ্ছে আজকে পত্রিকায় একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে যে ওনাকে সম্ভবত জিজ্ঞেস করা হয়েছিল, আমি পুরো নিউজটা পড়িনি ভিতরে, কিন্তু শিরোনামটা যতটুকু দেখলাম সেটা আর কি, যে লাস্ট যে নির্বাচনটা হয়েছে উনি সেটাতে অংশগ্রহণ করেছেন এবং সেজন্য তিনি অনুতপ্ত কিনা, এবং তিনিও সেখানে বললেন যে উনি একদম ঠিক কাজই করেছেন লাস্ট নির্বাচনটা অংশগ্রহণ করে, এবং তিনি যদি ভবিষ্যতে আবার দাঁড়ান তিনি আবারও নির্বাচিত হবেন। বিষয়টা এরকম আর কি, মানে একটা আমির নির্বাচন যেখানে জনগণের মানে জনগণ হিসেবে যেটা জনগণের প্রধান অধিকার, সেই ভোটের অধিকার হরণ করে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে তিনি এমপি হয়ে খুবই প্রাউড ফিল করছেন এবং তিনি সেজন্য অনুতপ্ত না, বরং উনি এটাকে আরও জাস্টিফাই করছেন আর কি। তো হচ্ছে সাকিব আল হাসানের অবস্থা। আপনারা যারা বিশাল ফ্যান বেজ আছেন তারা যে সাকিব আল হাসানের আবার পুনর্বাসন চান, আসলে কিভাবে সম্ভব, যেখানে উনি নিজেই তার কোনো অপকর্মের জন্য তিনি না অনুতপ্ত না উনি সংশোধিত হয়েছেন। এ হচ্ছে অবস্থা। তো অবশ্যই কোনো ব্যক্তি দেশের চাইতে বড় না, সেই বিবেচনাটা আপনাদের থাকা উচিত। সাকিব আল হাসান যদি দেশকে মূল্যায়ন করতেন তাহলে এভাবে দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতেন না। এবং তিনি পুরা জেনারেশনের জন্য একটা বাজে নজির স্থাপন করেছেন পুরা, মানে তার সব অপকর্ম দ্বারা এবং লাস্ট যেই তার ভূমিকা সেগুলো দ্বারা। তার মানে শুভবুদ্ধির উদয় হোক সেই কামনাই করি।